নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। সকালে বা রাত্রে রুটি বা পরোটার সাথে কি বানানো হবে আর সেটা বাড়ির সকলের পছন্দ হবে কিনা, এটা কিন্তু প্রায় আমাদের সকলেরই নিত্য একটা সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে আমার কথাই ধরুন, আমার বাড়িতেই একজনের একরকম পদ পছন্দ তো অপরজন সেটা একদমই পছন্দ করে না। তাই সব সময় হাতে এমন সময়ও কিন্তু থাকে না যে আলাদা আলাদা করে সবার জন্য কিছু বানাই। তাই এমন কিছু পদ মাঝে সাঝে বানিয়ে নিতে হয় যেটা দিয়ে বাড়ির সকলেই তৃপ্তি করে খায়। আজ আমি আপনাদের সাথে সেই রকমই রুটি পরোটা দিয়ে খাওয়ার মতন সম্পূর্ণ নিরামিষ সবজি বা তরকারির রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা বানানোও হবে খুব সহজ আর খেতেও হবে খুবই সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে। আজকের রান্না করার জন্য সবার প্রথমে তেল গরম করে নিয়ে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, সামান্য করে গোটা জিরে আর অল্প করে একটু কালো সর্ষে। ফোড়নটা হয়ে গেলে বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা তেলের ওপর দিচ্ছি। এবার লঙ্কাটা হালকা ভাজা হলে একটু বড় টুকরো করে কেটে নেওয়া মিষ্টি কুমড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। কুমড়ো টুকরোগুলোকে বেশ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার কুমড়োটাকে একটু ভেজে নেব। তবে কুমড়ো কিন্তু খুব বেশি পুরোপুরি ভাজবো না, তাতে করে রান্না হতে হতে কুমড়ো কিন্তু অনেক সময় একদম ঘেটে গিয়ে গলে যায়। আমার মনে হয় যে রান্না দেখতে ভালো না হয় সেটা কিন্তু খেতেও খুব একটা তৃপ্তি হয় না। তাই চেষ্টা করতে হবে রান্নাটা যাতে দেখতেও সুন্দর হয়, যাতে করে যারা খাচ্ছে তারাও তৃপ্তি করে সেটা খায়। দেখুন, কুমড়োটাকে মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো ক্যাপসিকাম আর একটা সেদ্ধ করে কেটে নেওয়া আলুটাকে আমি প্রেসার কুকারে খোসাসহ সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর খোসা ছাড়িয়ে বেশ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে এবার এই সমস্ত সবজিকে একটু আমরা ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে বেশ একটু ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রকম টুকরো করে কেটে নেওয়া বেশ খানিকটা পনির। তবে আমি কাঁচা পনিরের ব্যবহার করছি। আপনাদের যদি কারো অপছন্দ থাকে আপনারা কিন্তু পনিরটাকে একটু হালকা করে ভেজে নিয়েও দিতে পারেন। এক ছোট কাপ মতন জল দিচ্ছি, খুব বেশি জল এখানে দেব না, যেহেতু রুটি পরোটা খাওয়ার জন্য আজকের এই তরকারি বা সবজিটা বানাচ্ছি। 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতন মিষ্টি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সামান্য করে একটু আদা বাটা দিচ্ছি। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কষানোর কিন্তু একদমই দরকার নেই, শুধুমাত্র এই রকম একটু সবজির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিলেই হবে। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ খানিকক্ষণ রান্না করব। আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এবার ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রান্নায় ব্যবহার করেছি আর কুমড়ো সেদ্ধ হতে খুব একটা সময় বেশি লাগে না, আর ক্যাপসিকাম তো একদমই নরম সবজি, তাই সমস্ত সবজিগুলো কিন্তু 5 থেকে 6 মিনিটের মধ্যেই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে একটু আলতো হাতে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। আবারও একটু ঢাকা দিয়ে একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে করে এই কাসুরি মেথির সুন্দর ফ্লেভারটা এই তরকারি বা সবজির মধ্যে ভালোভাবে চলে আসে। মিনিট 2 পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, রান্নাটা আমার অলমোস্ট রেডি। কুমড়োগুলো কিন্তু একদম সুন্দরভাবে গোটা গোটা আছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। এবার এটাকে আমরা নাবিয়ে সার্ভ করতে পারি। খুব সহজভাবে একদম কম পরিশ্রমে দারুণ সুন্দর সুস্বাদু একটা নিরামিষ সবজি বা তরকারি রেসিপি আপনারা চটজলদি তৈরি করে নিতে পারেন। সকালে অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে, তাড়াহুড়ো থাকে, তাই এই রেসিপিটা যদি বানিয়ে নেওয়া যায় আমরা কিন্তু টিফিন বক্সেও এটা প্যাক করে দিতে পারি। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।